এটা ঠিক যে আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি এবং এটাকে যদি আমি বাংলা বলি যে সন্ধিক্ষণ, মানে আমরা এমন একটা ক্রস রোড, সেই ক্রস রোডে আমরা হয়তোবা কিছু কিছু জিনিস আমি জানি এবং সেটা বুঝি। জানা এবং বোঝার মধ্যে একটা যে গ্যাপ, সেই গ্যাপটা যদি আমি এভাবে বলি যে আমরা যে কোনো জিনিস আমরা যদি একটা অ্যানালাইসিস করি, যেমন শর্ট অ্যানালাইসিস করি, সেভাবে আমরা একটা যদি চারটা কোয়াড্র্যান্ট করি, সেই চারটা কোয়াড্র্যান্টের মধ্যে একটা কোয়াড্র্যান্ট হচ্ছে গিয়ে নোন নোজ। তার মানে হচ্ছে কি এই যে নোন নোজ মানে হচ্ছে কি আপনি একটা জিনিস বোঝেন এবং সেটার ব্যাপারে আপনি অ্যাওয়্যার, মানে আপনি সেটা জানেন এবং সেটা বোঝেন। একটা জিনিস হচ্ছে কি জানা এবং বোঝা, সেটাই হচ্ছে গিয়ে সেই নোন নোনস। আরেকটা কোয়াড্রেন্ট এই পাশে হতে পারে, সেটাকে আমরা বলি আননোন নোনস। মানে হচ্ছে কি আমি একটা জিনিস আমি বুঝি না, কিন্তু আমি এটার ব্যাপারে আমি অ্যাওয়্যার বা আমি অ্যাওয়্যার করছি বা এটা। আরেকটা কোয়াড্রেন্ট হতে পারে যে আমি আসলে ব্যাপারটা নোনস এবং আননোনস, মানে হচ্ছে কি আমি ব্যাপারটা বুঝি না, কিন্তু আমি ব্যাপারটা সম্বন্ধে জানি। আর সবচেয়ে লাস্টের যে কোয়াড্রেন্ট, যে কোয়াড্রেন্টটা হচ্ছে গিয়ে আননোন আননোনস, মানে এটা কিন্তু একটা ফেজ। ধরে দেখ এখন বর্তমানে বাংলাদেশে প্রফেসর ইউনুস, ওনার ব্যাপারে উনি যদি রেজিগনেশন জমা দেন, মানে তাহলে এই ব্যাপারটা আসলে কোথায় যাবে, সেটা কাইন্ড অফ লাইক একটা আননোন আননোনসের মধ্যে পড়ে যাবে। আমি আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি যেটা জানি আমি সেটা বুঝি। আবার আরেকটা কোয়াড্রেন্ট হচ্ছে গিয়ে আমি এটা জানি কিন্তু বুঝি না। আরেকটা হচ্ছে গিয়ে আমি যেটা জানি না সেটা বুঝি, বা এই ধরনের কনটেক্সট আসবে। আর সবচেয়ে ফাইনাল যে অংশটা হচ্ছে গিয়ে আমি জানিও না, আমি বুঝিও না, মানে আমি বুঝিও না, আমি জানি না। তো এটা এটা হচ্ছে কি একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমি বলবো যে আম, এটা হচ্ছে কি একটা রামসফেল্ড ম্যাট্রিক্স বলে। মানে আমরা যারা ডিসিশন বুক বা ডিসিশন বই নিয়ে কাজ করি, তখন কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে না, আসলে এই যে জিনিসটা জানি সেই জিনিসটা আমি বুঝি, যে জিনিসটা জানি সেই জিনিসটা বুঝি না। আবার যে জিনিসটা আমি আহ, জানি না, আমি যে জিনিসটা আমি বুঝি না কিন্তু ব্যাপারটা আমি জানি, আমি ব্যাপারটা জানি কিন্তু বুঝি না। আর এমন কিছু আছে যে জিনিসটা আসলে আমি জানিও না এবং বুঝিও না। মানে আগে তো আমাকে জানতে হবে, তারপরে তো বুঝতে হবে। সো এই জন্য আসলে অনেক কিছুই আমাদের সামনে, আমরা অনেক কিছু নিয়ে আলাপ করব। সেই আলাপের মধ্যে একটা বড় অংশ থাকবে যে আমাদের ভবিষ্যতে যদি আমরা যেই ক্রস রোড দিয়ে যাই না কেন, সেই ভবিষ্যতে আমি আসলে কখন কোন সিদ্ধান্ত নিব, এবং সেই সিদ্ধান্তটা নেবার পেছনে আমাদের ক্যাটালিস্ট কি কি আছে, মানে কি কি ক্যাটালিস্ট আমার হয়ে কাজ করছে, সেটাও আমাকে বুঝতে হবে। তো সেই জন্য আমি এটাকে বিশ্বাস করি যে আমাদের এই ম্যাট্রিক্সগুলো জেনে তারপর আমাদেরকে অ্যাকশন নিতে হবে। এবং সব কিছুই কিন্তু পৃথিবীতে যা ঘটে, যেটাকে আমি সবসময় বলি এই দ্য থিঙ্কিং স্কুলে, আমি যে জিনিসটা সবসময় বলবো যে পৃথিবীতে সব কিছুই কিন্তু ঘটে যেভাবে আমি রিয়াকশন দিই। মানে আমি অনেক কিছু জানি, কিন্তু জানার পরে আমি এটা রিয়াকশন কী দেবো, সেটার উপরে কিন্তু সব কিছু নির্ভর করে। আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, আমি একটা ইউটিউব ভিডিও দেখলাম, এবং তার এগেনস্টে আমি কি রিয়াকশন দিচ্ছি, সেটাই কিন্তু একটা বড় অংশ। এবং আমার যেটা দ্য থিঙ্কিং স্কুল থেকে আমার যেটা সবসময় প্রিচিং থাকবে যে I cannot react based on somebody's information and somebody's knowledge without processing. Without processing here, I cannot react. So everything in this world is based on, and the outcome is based on what you react, how you react. এবং আমার এই দ্য থিঙ্কিং স্কুল থেকে আমার এটাই আলাপ হচ্ছে গিয়ে you can hear many things, you can listen many things, you can see many things, but the reaction has to be based on the factness, মানে এটা আসলে সত্যি কি না, বা কোনটা আমাদের জন্য ভালো হবে, সেই ধরনের আসলে আমাদের রিয়াকশন দেওয়া উচিত। এবং এই সব কিছুই আপনারা বুঝতে পারবেন এই বইটা থেকে, যে বইটাতে আসলে
আমাদের মাথায় কিভাবে আমরা সিদ্ধান্ত নেই এবং আমাদের সিদ্ধান্তগুলো আসলে কিভাবে ঘটে এবং কোন সিদ্ধান্ত আমরা আসলে ঠিক মতো নেই আর কোন সিদ্ধান্ত আমরা ঠিক মতো নেই না, বা কোন সিদ্ধান্ত আমরা ঠিক মতো নিলে আমাদের লাইফ পরিবর্তন হতে পারে, সেই জায়গাগুলো আসলে আমাদেরকে একটা ভালো ধারণা দেয়।